দিনহাটার পর এবার মাথা ভাঙাতেও এনআরসি আতঙ্ক। 70-এর বৃদ্ধকে বাংলাদেশি সন্দেহে পাঠানো হলো নোটিশ। আরও একবার সেই আসাম থেকেই এনআরসি নোটিশ আসলো কোচবিহারে। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসের হাতে পৌঁছলো সেই নোটিশ। আর সেই নোটিশ পাওয়ার পর নিশিকান্ত দাস তার যাবতীয় কাগজপত্র সহ আসামে গিয়ে প্রমাণপত্র দেখান, কিন্তু কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই কপালে দুশ্চিন্তার ভাঁজ জমেছে প্রবীণ ওই ব্যক্তির। এখন এই 25-26 বছর পরে এই যে কোর্টের থেকে নোটিশটা আইলো, আর যাই নাই। এই নোটিশ আসলো কিরে, আমি তো বেদালে তো নিষ্পত্তি করে আইলাম, দারোগায় বললো যে কাজ করো, কোনো চিন্তা নাই, আমি প্রমাণপত্র পাইছি, কোচবিহারের মানুষ আপনি। না, আমরা জন্ম তো এইখানে, আমরা তো এগুলো বলতে পারবো না। প্রায় 30 বছর আগে নিশিকান্ত দাস জীবিকার খোঁজে আসামের গুয়াহাটিতে গিয়েছিলেন। সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ, কিন্তু পরিচয়পত্র নথি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয় তাকে। নিশিকান্ত দাস জানান, তিনি 6 মাস গুয়াহাটিতে কাজ করার পরে ফিরে আসেন মাথাভাঙায়। তার দাবি, এরপর ফের চলতি বছরে 2 মাস আগে তার কাছে ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ আসে। সেখানে তিনি 1960 সালের জমির কাগজপত্র, বিভিন্ন প্রমাণপত্র নিয়ে আসামে যান। সব কাগজপত্র দেখার পরেও সন্তুষ্ট নয় ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। সেই সময়ের ভোটার লিস্ট ও তার বাবার পরিচয়পত্র জানতে চাওয়া হয়। সেসব নথি সঙ্গে না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাকে। তার বাবা 45 বছর আগে মারা গিয়েছেন। এখন তার বাবার নথি জোগাড় করবেন কিভাবে, এই নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন তিনি। নোটিশটা আমি গুয়াহাটিতে কাজ করতে গেলাম, তখন বাংলাদেশি মনে করিয়া পুলিশ আমাকে নিল, থানায় নিয়ে গেল। নিচে তারপরে আমি যে মালিকের কাজ করতাম সেই মালিক গেল, যায়া বলল যে ওরা তো বাংলাদেশি নহয়, এবেলা কুচবিহারের মানুষ। তখন দারোগায় বলল যে আমাকে প্রমাণপত্র দেখাইতে হবে। তখন ওই বাড়িতে এসে প্রমাণপত্র নিয়ে গেলাম। দারোগায় বলল যে আর কোনো চিন্তা নাই, আমি পাইছি বাংলাদেশি না, কুচবিহারের মানুষ, এতে কাম করবার আইসেন, কাম করি তাহেন, আর কোনো চিন্তা নাই। তখন আমি কাম করতে দিই, 6 মাস কাজ করলাম এখানে। 6 মাস কাজ করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন এই 25-26 বছর পরে এই যে কোর্টের থেকে নোটিশটা আইলো, আর যাই নাই। মানে দারোগারই ক্যাপাসিটি, দারোগায় লেখলো জিনিসটা, ওটা কাটাকাটি করে নাই, এই কাগজগুলো গিয়ে জমা পড়ছে মানে কোর্টে। নোটিশটা পাওয়ার পরে আমি গুয়াহাটি গেলাম, যাই উকিলের কাছে পরামর্শ নিলাম, এই যেগুলো প্রমাণ আপনাকে দেখাইলাম এইগুলো প্রমাণপত্র দেখাইলাম। দেখানোর পরে উকিলে বললো কি এইগুলো প্রমাণিত হয় না। তাহলে কি হবে, আমার তো এইগুলো প্রমাণ ছাড়া আর কোনো প্রমাণ নাই, এগুলোই আমার প্রমাণ। কয় আপনার বাবা যে ভোট দিয়েছিল, ভোটের লিস্টটা লাগবে। পরে বাড়িতে এসে এই ভোটের লিস্টটা বাইর করলাম। এবার নিশিকান্ত দাসের প্রতিবেশীদের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাদের প্রশ্ন, এত বছরের বাসিন্দা, সমস্ত নথি থাকা সত্ত্বেও যদি কাউকে এভাবে বাংলাদেশি বলা হয়, তবে কাদের আর নিরাপদ বলা যায়? এদিকেই নোটিশ পাওয়ার খবর মাত্রই নিশিকান্ত দাসের বাড়ি যান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। সেখানে গিয়ে তিনি নিশিকান্ত দাসের সঙ্গে কথা বলেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান, 26-এ বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি এই কাজ করছে। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে, যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে না, কষ্ট হবে, সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট করা হচ্ছেই এবং জেলে ধরে দেওয়া হচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে, একটা প্যানিক, যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে, এনআরসি বিজেপির কবরের কারণ হবে। যদিও এই ঘটনাকে ভুয়ো খবর ও তৃণমূলদের চক্রান্ত বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তৃণমূল এই চক্রান্ত করছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূল এখন ভয় পেয়ে যাচ্ছে, তাদের যে ভোটার রোহিঙ্গা আর কিছু অনুপ্রবেশকারী মুসলিম ভোটার আছে, তাদের সেই ভোটটা দিয়ে তারা এতদিন জিতত, স্বচ্ছ ভোটার লিস্ট হলে তাদের নাম বাদ চলে যাবে, এরপরে 26-এ ভোটে তাদের জেতা মুশকিল হবে। তার জন্য তারা এইভাবে একটা ষড়যন্ত্র করে এইসব নোটিশ তারাই আইপ্যাকের মাধ্যমে পাঠাচ্ছে, বাঙালিদের ভয় দেখানোর চেষ্টা করছে। এর আগেও দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী ও ফালাকাটার অঞ্জলি শীলের কাছেও এমন নোটিশ গিয়েছিল। এরপরই তাদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না। থাকে কুচবিহারে 50 বছর ধরে, আসাম থেকে আসাম গভর্নমেন্ট
কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই, তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই ঘটনা পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করেছে। রাজ্যের শাসক দল এই ঘটনাকে বিজেপির বাঙালি বিরোধী নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছে। একেবারে পথে নেমে আন্দোলনে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 21শে শহীদ সমাবেশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনেরও ডাক দিয়েছেন। বীরভূম থেকে ভাষা আন্দোলনের সূচনা করবেন তিনি। এই পরিস্থিতিতে আবার বেশ কয়েকজন বঙ্গবাসীর হাতে এনআরসি নোটিশ পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। দীপজয় বর্মন ও সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।